আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরেও যখন নির্যাতন শুরু হয়, তিনি প্রকাশ্যে ইবাদত করতে পারেন না। তার মনে বড় কষ্ট, আল্লাহর ইবাদত করতে হইলেও প্রকাশ্যে করতে পারি না, কি করা যায়? তিনি চিন্তা ভাবনা করে ফাখরাজা মুহাজিরান কিবালাল হাবশা, তিনি হাবশার দিকে সফর করার জন্য মক্কা ছেড়ে হাবশার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমি একটা নিরাপদ পরিবেশ চাই, মক্কা ইবাদত করার জন্য উপযুক্ত পরিবেশ না। ফাখরাজা মুহাজিরান কিবালা আরদিল হাবাসা, তিনি হাবশার দিকে, আবিসিনিয়ার দিকে হিজরত শুরু করলেন। এখান থেকে মনোযোগ দিয়ে শোনেন। ফালাম্মা বালাগা বারকাল গিমাদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বারকুল গিমাদ নামক জায়গায় পৌঁছলেন। বারকুল গিমাদ জায়গাটা কোথায়? লুগাতের কিতাবের মধ্যে এই জায়গা সম্পর্কে বলা হয় ওয়া হুয়া মাউযিউন আলা খামসি লায়ালিম মিন মাক্কাতা ফি তরিকিল ইয়ামান, মক্কা থেকে ইয়ামান যাওয়ার পথে 5 দিন 5 রাতের দূরত্বের জায়গার নাম হলো বারকুল গিমাদ। মক্কা ছেড়ে তিনি 5 দিন 5 রাতের দূরত্বের জায়গায় গেছেন। একটা স্টেশন, বড় একটা এলাকা, নাম হলো বারকুল গিমাদ। এই জায়গার নাম হাদিসে অনেক জায়গায় আসছে বারকুল গিমাদ। ইয়ামান যাওয়ার পথে মানুষ মক্কা থেকে যারা ইয়ামানে যাইতো, এই জায়গায় একটা স্টপেজ দিত, বিরতি দিত। এই জায়গায় আবু বকর সিদ্দিক গেছেন। 5 দিন 5 রাতের দূরত্ব। বলেন কয় দিন কয় রাতের দূরত্ব? ওই জায়গায় যাওয়ার পরে ফালাকিয়াহু ইবনুদ দাগিনা, বারকুল গিমাদ নামক জায়গায় যাওয়ার পর মক্কার একজন কাফের সর্দার ইবনুদ দাগিনার সাথে আবু বকরের সাক্ষাৎ হয়ে যায়। বলেন বহু খারাপ মানুষের মধ্যেও কিছু কিছু মানুষ ভালো থাকে, আছে না নাই? ইবনুদ দাগিনার সাথে যখন সাক্ষাৎ হয়, ইবনুদ দাগিনাকে তার পরিচয় পাওয়া যায় ওয়া হুয়া সাইয়্যিদুল করা, মক্কার একটা বংশ ছিল করা বংশ, এই করা বংশের তিনি সর্দার। কুরাইশ যেমন একটা বংশ, করা একটা বংশ, এই বংশের সর্দার হলেন ইবনুদ দাগিনা। ইবনুদ দাগিনার সাথে যখন আবু বকরের সাক্ষাৎ হয়, ইবনুদ দাগিনা হাতটা উঁচা করে আবু বকরকে ডাক দেয়। ডাক দিয়ে বলে ইয়া আবা বকরিন ইলা আইনা তুরিদ, আবু বকর তুমি কোথায় যাও? তুমি মক্কা থেকে এত দূরে কেন আসছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বলেন কদ আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আবুদা রাব্বি। শোনো, মক্কার মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, আমি ইবাদতের পরিবেশ পাই না, এই জন্য আমি দুনিয়ার উন্মুক্ত আকাশের নিচে ভ্রমণ করতে চাই আর আল্লাহর ইবাদত করতে চাই। ফাউরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আবুদা রাব্বি, আমি আসমানের নিচে যেখানে জায়গা পাই সেখানেই ভ্রমণ করব আর আল্লাহর ইবাদত করব, মক্কায় আমি থাকবো না। এবার ইবনুদ দাগিনা অবাক হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইন্নাকা ওয়া বিমিসলিকা লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু, আবু বকর আপনার মতন এমন মহান মানুষকে কোন কওমের মধ্য থেকে বের করাও হতে পারে না, বেরও আপনি হইতে পারেন না। কারণ আবু বকর আপনার মধ্যে 5টা গুণ আছে, যেই গুণ আমি অন্য কোনো মানুষের মধ্যে কখনো দেখি না। বলেন আবু বকরের গুণ আছে কয়টা? সবাই এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে এখন কয়টা? ইবনুদ দাগিনা একজন কাফের হয়ে আবু বকরের ব্যাপারে সাক্ষী দিয়ে বলে ইন্নাকা তাকসিবুল মাদুম। সাহাবায়ে কেরামদের অনুসরণ কিভাবে করব, সাহাবায়ে কেরাম জিন্দেগি কেমনে কাটাইতেন, আমি 2টা হাদিস আপনাদের সামনে বলবো। 2টা হাদিস একটু মনোযোগের সাথে শুনবেন। বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা, 3909 3909 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম আন্নাহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন লাম আকিল কাত্তু আবাওয়াইয়া ইল্লা ওয়া হুমা ইয়াদিনানি দ্বীন। আম্মা জান আয়েশা বলেন আমি কোনোদিন দেখি নাই আমার মা বাবা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করতে।
আমি ছোট থেকেই দেখতাম আমার মা বাবা শিরিক থেকে বিরত থাকতেন, সব সময় মিল্লাতে তাওহীদের অনুসরণের চিন্তায় থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের আগেও কোনোদিন শিরিক করেন নাই, ইসলামের পরেও কোনোদিন শিরিক করেন নাই, বলেন সুবহানাল্লাহ। ইসলাম যখন শুরুই হয় নাই তখনও তিনি কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করেন নাই। এটাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন। এবং তিনি বলেন, ওয়ালাম ইয়ামুররু আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকরাতাও ওয়া আশিয়া। এবং আমাদের পরিবারের উপর এমন কোনো দিন অতিবাহিত হইতো না যেই দিন একবার সকালে আল্লাহ নবী আমাদের বাসায় আসতেন, আবার বিকালে প্রত্যেক দিন দুইবার আল্লাহ নবী আমাদের বাসায় আসতেন। প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার নবী আমাদের বাসায় আসতেন। তিনি বলেন, ফালাম্মা উবতুলিয়াল মুসলিমুন, অবশেষে যখন মুসলমানদের উপর বিপদ আপদ শুরু হয়, 10টা বছর মদিনায় মক্কায় আল্লাহর নবী কাটাইলেন, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, তখন কিছুটা নিরাপদ পরিবেশ ছিল। 10টা বছর যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, আস্তে আস্তে মুসলমানদের উপর নির্যাতন বাড়তে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরেও যখন নির্যাতন শুরু হয়, তিনি প্রকাশ্যে ইবাদত করতে পারেন না। তার মনে বড় কষ্ট, আল্লাহর ইবাদত করতে হইলেও প্রকাশ্যে করতে পারি না, কি করা যায়? তিনি চিন্তা ভাবনা করে ফাখরাজা মুহাজিরান কিবালাল হাবশা, তিনি হাবশার দিকে সফর করার জন্য মক্কা ছেড়ে হাবশার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমি একটা নিরাপদ পরিবেশ চাই, মক্কা ইবাদত করার জন্য উপযুক্ত পরিবেশ না। ফাখরাজা মুহাজিরান কিবালা আরদিল হাবাশা, তিনি হাবশার দিকে আবিসিনিয়ার দিকে হিজরত শুরু করলেন। এখান থেকে মনোযোগ দিয়ে শোনেন। ফালাম্মা বালাগা বারকাল গিমাদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বারকুল গিমাদ নামক জায়গায় পৌঁছলেন। বারকুল গিমাদ জায়গাটা কোথায়? লুগাতের কিতাবের মধ্যে এই জায়গা সম্পর্কে বলা হয়, ওয়া হুয়া মাউযিউন আলা 5 লায়ালিম মিন মাক্কাতা ফি তরিকিল ইয়ামান, মক্কা থেকে ইয়ামান যাওয়ার পথে 5 দিন 5 রাতের দূরত্বের জায়গার নাম হলো বারকুল গিমাদ। মক্কা ছেড়ে তিনি 5 দিন 5 রাতের দূরত্বের জায়গায় গেছেন। একটা স্টেশন, বড় একটা এলাকা, নাম হলো বারকুল গিমাদ। এই জায়গার নাম হাদিসে অনেক জায়গায় আসছে বারকুল গিমাদ। ইয়ামান যাওয়ার পথে মানুষ মক্কা থেকে যারা ইয়ামানে যাইতো, এই জায়গায় একটা স্টপেজ দিত, বিরতি দিত। এই জায়গায় আবু বকর সিদ্দিক গেছেন। 5 দিন 5 রাতের দূরত্ব। বলেন কয় দিন কয় রাতের দূরত্ব? ওই জায়গায় যাওয়ার পরে ফালাকিয়াহু ইবনুদ দাগিনা, বারকুল গিমাদ নামক জায়গায় যাওয়ার পর মক্কার একজন কাফের সর্দার ইবনুদ দাগিনার সাথে আবু বকরের সাক্ষাৎ হয়ে যায়। বলেন বহু খারাপ মানুষের মধ্যেও কিছু কিছু মানুষ ভালো থাকে, আছে না নাই? ইবনুদ দাগিনার সাথে যখন সাক্ষাৎ হয়, ইবনুদ দাগিনাকে তার পরিচয় পাওয়া যায়, ওয়া হুয়া সাইয়্যিদুল করা, মক্কার একটা বংশ ছিল করা বংশ, এই করা বংশের তিনি সর্দার। কুরাইশ যেমন একটা বংশ, করা একটা বংশ, এই বংশের সর্দার হলেন ইবনুদ দাগিনা। ইবনুদ দাগিনার সাথে যখন আবু বকরের সাক্ষাৎ হয়, ইবনুদ দাগিনা হাতটা উঁচা করে আবু বকরকে ডাক দেয়। ডাক দিয়ে বলে, ইয়া আবা বকরিন ইলা আইনা তুরিদ, আবু বকর তুমি কোথায় যাও? তুমি মক্কা থেকে এত দূরে কেন আসছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বলেন, কদ আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আ'বুদা রাব্বি। শোনো, মক্কার মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, আমি ইবাদতের পরিবেশ পাই না, এই জন্য আমি দুনিয়ার উন্মুক্ত আকাশের নিচে ভ্রমণ করতে চাই আর আল্লাহর ইবাদত করতে চাই। ফাউরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আ'বুদা রাব্বি, আমি আসমানের নিচে যেখানে জায়গা পাই সেখানেই ভ্রমণ করব আর আল্লাহর ইবাদত করব, মক্কায় আমি থাকবো না। এবার ইবনুদ দাগিনা অবাক হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্নাকা ওয়া বিমিসলিকা লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু, আবু বকর আপনার মতন এমন মহান মানুষকে কোন কওমের মধ্য থেকে বের করাও হতে পারে না, বেরও আপনি হইতে পারেন না।
কারণ আবু বকর আপনার মধ্যে 5টা গুণ আছে, যে গুণ আমি অন্য কোনো মানুষের মধ্যে কখনো দেখি নাই। বলেন আবু বকরের গুণ আছে কয়টা? সবাই এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে এখন কয়টা? ইবনুদ দাগিনা একজন কাফের হয়ে আবু বকরের ব্যাপারে সাক্ষী দিয়ে বলে, ইন্নাকা তাকসিবুল মাদুম। আবু বকর, আপনার মধ্যে 1 নম্বর গুণ, আপনি নিঃস্ব অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে দেন। যারা সমাজের মধ্যে অসহায়, ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে দেন। 2 নম্বর কথা, ওয়াতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, কোনোদিন কোনো আত্মীয়র মনে আপনি কোনোদিন কষ্ট দেন নাই। 3 নম্বর, ওয়াতাকরিজ যায়িফ, আবু বকর আপনি মানুষদের মেহমানদারি করতে পছন্দ করেন। 4 নম্বর কথা, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, কোন মানুষ দিন মানতে গিয়ে বিপদে পড়লে আপনি আবু বকর সবার আগে তারে সাহায্য করেন। 5 নম্বর কথা, ওয়া তাহমিলুল কাল্লা, কোন মানুষ যদি বোঝা বহন করতে অক্ষম হয় আপনি মানুষের ভারী বোঝাটা বহন করে দেন। আগে তো গাড়ি ছিল না, ভারী ভারী বোঝা মানুষ নিজের মাথায় ঘোড়ার কাঁধে পিঠে বহন করে নিয়ে যাইত। 5টা গুণ আপনার মধ্যে আজকে আবু বকর, যেই 5 গুণ অন্য কারোর মধ্যে পাই নাই। 1 নম্বর, অসহায় মানুষ তাদের মুখে আপনি খাবার তুলে দেন। 2 নম্বর, আপনি আত্মীয়তার সম্পর্ক কোনোদিন ছিন্ন করেন নাই। 3 নম্বর, আপনি মেহমানদারি খুব করেন মানুষের। 4 নম্বর, কোনো মানুষ দিন মানতে গিয়ে বিপদে পড়লে আপনি সবার আগে তার পাশে দাঁড়ান। 5 নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, কোনো মানুষের ভারী বোঝা আপনি নিজে পিঠে বহন করে দেন। এত ভালো একজন মানুষকে কোনো গোত্রের মানুষ তাদের এলাকা থেকে বের করতে পারে না। ফারজি, আপনি আসেন, ফাআনা লাকা জার, আমি ইবনুদ দাগিনা আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি আসেন, ফারজি মাই, আপনি আমার সাথে ফিরে আসেন, ফাআনা লাকা জার, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আগের যুগের নেতাদের নিয়ম ছিল, কোনো একজন নেতা যদি কারো নিরাপত্তা দেয় তার ব্যাপারে অন্য কোনো নেতা নাক গলাইতে পারবে না। সবাই তাকে নিরাপত্তা দিতে হবে এবং এটা মানতে হবে। কথাটা সবাই বুঝতে পারছেন তো? ওয়ারতাহালা মাহু ইবনুদ দাগিনা, ইবনুদ দাগিনা প্রভাবশালী নেতা আবু বকরকে যখন বললেন, আবু বকর আমি আপনার নিরাপত্তা দিব, আপনি আসেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে ফিরে আবার মক্কায় আসলেন। আসার পর ফাতাফা আশিয়াতান ফি আশরাফি কুরাইশ, ইবনুদ দাগিনা সন্ধ্যাবেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কুরাইশদের বড় বড় নেতাদের কাছে উপস্থিত হয়ে যায়। কুরাইশদের নেতাদের কাছে যাওয়ার পর তাদেরকে ইবনুদ দাগিনা বলে, আতুখরিজুনা রাজুলান, তোমরা কি এমন একজন ব্যক্তিকে বের করতে চাচ্ছ, ইয়াকসিবুল মাদুম, যে ব্যক্তি নিঃস্ব অসহায় দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেয়, ওয়ায়াসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ওয়ায়াকরিজ যায়িফ, মেহমান নওয়াজি করে, ওয়ায়াহমিলুল কাল্লা, মানুষের ভারী বোঝা বহন করে দেয়, ওয়ায়ুইনু আলা নাওয়াইবিল হাক্কি, দিন মানতে গিয়া কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, এমন একজন মানুষকে কি তোমরা বের করে দিতে যাচ্ছ? ফালাম তুকাযযিব কুরাইশুন, আবু বকরের এই 5টা গুণ কুরাইশদের একজন কাফের পর্যন্ত অস্বীকার করে নাই। সবাই এক বাক্যে স্বীকার করে নাই। এবার ইবনুদ দাগিনা বলে, আবু বকরকে নিরাপত্তা দিতেই হবে। মক্কার জমিনেই বসে আবু বকর ইবাদত করবে। এবার কুরাইশদের নেতারা চিন্তা করে আবু বকরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি কি শর্ত দেওয়া যায়। তারা সবাই পরামর্শ করে আবু বকরকে 5টা শর্ত দেয়। বলেন কয়টা? 5টা শর্ত দেয়। 1 নম্বর বলে, ইবনুদ দাগিনা মুর আবা বকরিন, তুমি আবু বকররে জানায়া দাও, আইয়া আবুদা রাব্বাহু ফি দারিহি, আবু বকর যেন ইবাদত করে তার ঘরে, আবু বকর বাহিরে ইবাদত করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর কথা বলে, ওয়া আইয়ুসাল্লিয়া ফি দারিহি, আবু বকর যেন তার ঘরের মধ্যেই নামাজ পড়ে।
3 নম্বর ওয়াল ইয়াকরা মা শাআ আইয়াকরা ফি দারিহি, আবু বকর যেন ঘরের মধ্যেই তিলাওয়াত করে, বাহিরে তিলাওয়াত করতে পারবে না। 1 নম্বর সমস্ত ইবাদত ঘরে করবে, 2 নম্বর বিশেষ করে নামাজটাও ঘরে পড়বে, 3 নম্বর কোরআন বাহিরে পড়তে পারবে না, কোরআনটাও ঘরে পড়বে, 4 নম্বর ওয়ালা ইয়াস্তালিনু বিহি, নামাজের জন্য আবু বকর আজান দিতে পারবে না, বলেন নাউযুবিল্লাহ। 5 নম্বর ওয়ালা ইউযিনা বিযালিকা, আবু বকর যেন ইসলামের কথা বলে আমাদেরকে কষ্ট না দেয়, ইসলামের দাওয়াত আমাদেরকে দিতে পারবে না। 1 নম্বর ঘরে ইবাদত করবে, 2 নম্বর ঘরে নামাজ পড়বে, 3 নম্বর কোরআন ঘরে পড়বে, 4 নম্বর ওয়ালা ইয়াস্তালিনু বিহি, ইবাদতের এলান করতে পারবে না, আজান দিতে পারবে না। 5 নম্বর ওয়ালা ইউযিনা বিযালিক, ইসলামের কথা বলে আমাদেরকে কষ্ট দিতে পারবে না। ইবনু দাগিনা আবু বকরকে গিয়া বলে, শোনো, তোমাদেরকে তারা 5টা শর্ত দিয়েছে, ফাইন তুহিব্বু, তুমি যদি চাও তাহলে 5টা শর্তে মেনে তুমি এখানে থাকতে পারবা, আর 5টা শর্ত যদি না মানো তাহলে তুমি থাকতে পারবা না। ফামা কাসাযালিকা কলিলা, আবু বকর কয়েকটা দিন এইভাবে এখানে অবস্থান করে, ঘরের মধ্যে নামাজ পড়ে, ঘরে ইবাদত করে, ঘরে তেলাওয়াত করে। আপনারাও জানেন যে ব্যক্তি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ে, কয়েকদিন যদি অসুবিধার কারণে মসজিদে যাইতে না পারে, তার কলিজাটা ছটফট শুরু করে দেয়। আমাদের যদি মসজিদে না গেলে ভালো না লাগে, আবু বকরের মতন ব্যক্তি মসজিদে না গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কি ভালো লাগবে? করোনার সময় বহু মানুষ মসজিদে যাইতে পারে নাই, জুমার নামাজটা পর্যন্ত শহরের মানুষ মসজিদে যায় পড়তে পারে নাই। দেখবেন মসজিদের গেট বন্ধ করে দিয়েছে সরকার, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় মোনাজাত করে, আর 2 চোখ দিয়ে অঝরে পানি পড়ে। এমনটা হয়েছে কি হয় নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন থাকার পর তার অন্তরটা মানে না, কি করা যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাবতানা মাসজিদান বিফিনাই দারিহি, আবু বকর নিজের ঘরের বারান্দার সামনে একটা কাপড় দিয়া পর্দা টানায়া নিজের জন্য ইবাদতের জন্য একটা মসজিদ বানায়া নেয়। ফাবতানা মাসজিদান বিফিনাই দারিহি, নিজের ঘরের একটা বারান্দা, একটা পর্দা টানায়া এই অংশটারে নিজে নিজে মনে মনে মসজিদ বানায় নিছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াবুদু ফীহি ওয়া ইউসাল্লি ফীহি ওয়া ইয়াকরাউ ফীহি, আবু বকর এই মসজিদের মধ্যে অর্থাৎ এই বারান্দার মধ্যে নামাজ পড়ে, এখানেই কোরআনে কারিমের তেলাওয়াত করে, এখানেই আজান দেয়, এখানেই সমস্ত ইবাদতগুলা তিনি আদায় করেন, পালন করেন। এবার আবু বকর সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া কানা আবু বকর রাজুলান বাক্কান ইযা ক্বরাআল কুরআন লা ইয়ামলিকু আইনাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ ছিলেন, যখন তিনি কোরআনে কারিমের তিলাওয়াত করতেন, বাক্কান এত বেশি কান্না করতেন, চোখ থেকে অঝরে পানি পড়তো, কান্নাহু লা ইয়ামলিকু আইনাই, কেমন যেন 2 চোখের মালিক তিনি নিজেই না, অঝরে পানি পড়তো 2 চোখ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এমন তিলাওয়াত আর নামাজ দেখার জন্য হাদিসে আসছে বুখারীতে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফায়ানকাযিফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, আবু বকরের তেলাওয়াত শোনার জন্য মুশরিকিনদের বিবি বাল বাচ্চা যারা আছে চারপাশ দিয়ে ঘের দিয়া সারাদিন দাঁড়ায় দাঁড়ায় আবু বকরের তেলাওয়াত তারা শুনতে থাকে। ওয়ায়ানজুরুনা ইলাইহি ওয়া ইয়াতাআজ্জাবুনা মিনহু, তারা আবু বকরের দিকে তাকায় থাকে আর আশ্চর্য হয়, একজন মানুষ এই পরিমাণ কেন কান্না করে, এই বিষয়টা তাদের কাছে অবাক মনে হয়। সব মুশরিকিনদের বিবি বাল বাচ্চারা যখন সারাদিন আবু বকরের তামসা দেখে, আবু বকরের তেলাওয়াত, আবু বকরের নামাজ তাদেরকে মুগ্ধ করে। ফাআফযা যালিকা কুরাইশা, এই বিষয়টা কুরাইশদের ঘুমটাকে হারাম করে দেয়। তারা মনে মনে বর্ণনা করতে থাকে, ভাবতে থাকে, ইন্না খাশিনা আন তুফতানা নিসাউনা ওয়া আবনাউনা, আমরা ভয় করতে থাকি, আবু বকরের কারণে আমাদের অন্তরে ভয় হয়
কবে যেন আমাদের বিবিরা আর সন্তানরা কালিমা পড়ে তারাও মুসলমান হয়ে যায়, কবে যেন আবার আমাদের বিবি বাল বাচ্চারাও আবু বকরের কথায় তেলাওয়াতে ইবাদতে মুগ্ধ হইয়া আবার তারা না জানি ইসলাম গ্রহণ করে। ফাদা ইবনুদ দাগিনা, তারা সবাই আবার সেই ইবনুদ দাগিনাকে ডেকে পাঠায়। ইবনুদ দাগিনারে ডাকছে, ডাকার পরে বলে ইন্নাকা কদ আলিমতাল্লাযী আলা মা আকাবতু লাকা আলাইহি। ইবনুদ দাগিনা, তুমি তো জানো আমরা আবু বকরকে 5টা শর্তের ভিত্তিতে নিরাপত্তা দিয়েছিলাম। ঘরে ইবাদত করবে, ঘরে নামাজ পড়বে, ঘরে তেলাওয়াত করবে, আজান দিবে না, আমাদেরকে দাওয়াত দিবে না। ওয়াকাদ আজাওয়াজা আবু বকরিন যালিকা, আবু বকর সেই 5টা শর্ত অতিক্রম করেছে। বলেন নাউযুবিল্লাহ। তুমি যাও আবু বকরকে বলো, আবু বকর যদি 5টা শর্ত মানে ইবাদত করতে পারবে, মক্কায় থাকতে পারবে। আবু বকর যদি 5টা শর্ত না মানে আমাদের মক্কায় আবু বকর থাকতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। এবার ইবনুদ দাগিনা আবু বকরের কাছে আইসা অসহায়ের মতন বসে বলে, আবু বকর কদ আলিমতা আলা মা আকাবতু লাকা আলাইহি, আমি তোমার জন্য যে ব্যাপারে নিরাপত্তা নিয়েছিলাম তুমি জানো 5টা শর্ত ছিল। আমি শুনলাম ইন্নাকা বানাইতা বিফিনা ইদারিকাল মাসজিদা, তুমি তোমার ঘরের পাশেই নাকি মসজিদ বানাইছো। এই মসজিদ বানানোটা শর্তের খেলাফ হয়ে গেছে। ওয়া ইন্নী লা উহিব্বু আন তুগফারা যিম্মাতি ফিল জাহিলিয়া, আর মানুষ আমি মরে যাওয়ার পর আমি ওয়াদা খেলাফি করেছি, আমার জবান রক্ষা হয় নাই, এমন কথা আমার ব্যাপারে বলা বলি করুক, সেটা আমি পছন্দ করব না। এই জন্য তুমি যদি চাও 5টা শর্তে মেনেই মক্কায় ইবাদত করো। ওয়া ইল্লা আন তারুদ্দা জিম্মাতি ইলাইয়া, অথবা আমার জিম্মাদারিটা তুমি আমার কাছে ফিরাইয়া দাও। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কদ আরুদ্দু জিম্মাতাকা ইলাইকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। ইবনুদ দাগিনা, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমি এই মুহূর্তে আপনার নিরাপত্তা আপনার কাছে ফিরায় দিলাম। আমি আমার আল্লাহর নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আপনার নিরাপত্তা যতদিন দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন আমি আপনার নিরাপত্তা চাই না। এই মুহূর্তে আপনার নিরাপত্তা নামা আপনার কাছে ফেরত দিলাম, আপনার সাথে চুক্তি ভঙ্গ করলাম। ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ, আমি আমার আল্লাহর নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ।